টোটাল 12 ঘন্টা 8 মিনিট। দাদা লোকেশন আমতা তাজপুর, তাই তো? স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এই যে টোটাল 5 পিস পায়রা রয়েছে, 5 পিস পায়রা দাদা টুর্নামেন্টে দিয়েছিলেন। দাদা টোটাল ট্রেন করার সময় আরো এখনো কত পিস পায়রা রয়েছে বলুন? আরো মোটামুটি এখন 15 পিস। যদি বলে যে না পায়রা ভালো নয়, তো সেখানে আমার কাছে একটা চ্যালেঞ্জ রইল, সে তার ঘরের বাচ্চা আমাকে ছোটবেলায় আমি তার বাড়িতে ট্র্যাক করিয়ে দিয়ে আসবো আমার নামে ট্র্যাক, ঠিক আছে? সেই পায়রা আমি আমার কাছে নিয়ে এসে উড়িয়ে তাকে দেখিয়ে দেবো যে নর্মালি পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা পায়রা যাচ্ছে কিনা। যেটা মেন পায়রার দরকার। কোয়ালিটি দেখুন আপনারা, ঠিক আছে। ফুলশিরা মাদা, তাই তো? এটা ম্যান্টাসি তো নাকি দাদা? ফুলশিরা ম্যান্টাসি মাদা। পায়রা শখ করুন আপনারা। পায়রার চোখটা দেখো, জুম আউট করছে। পায়রা কোয়ালিটি এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কোয়ালিটি। টিপলার পায়রা, ফুলশিরার লাইনের পায়রা, টিপলার ফুলশিরা আছে। ফুল রেজাল্টেড বা এদের বাচ্চাও কাজ হচ্ছে তোমার বাড়িতে। এই দেখুন, যেহেতু খেলেছি 5 পায়রা তো তার জন্য সবের। হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96 এর পক্ষ থেকে আমি জসিম। আজ চলে এসেছি আমি আমতা হাওড়া, আমতা তাজপুরে একটি দাদার কাছে চলে এসেছি। দাদার এর আগে প্রায় অনেক দিন আগে ভিডিও করেছিলাম। দাদা তখন গিরিবাজ পায়রা শখ করতেন, কিন্তু এখন দাদা ম্যান্টাসি পায়রা শখ করেছেন। ফার্স্ট একটি টুর্নামেন্ট খেলে দাদা হলো 12 ঘন্টা 8 মিনিট পায়রা উড়িয়েছেন। দাদা ডাকলেন যে ওই পায়রাগুলো অতিরিক্ত হয়ে গেছে, দাদার জায়গা অত বেশি নেই রাখার মতো, সেই কারণে দাদা সেল করবেন পায়রাগুলো। চলুন তাহলে দাদার সাথে কথা বলা যাক। দাদার যে পায়রার শখটা কতদিন করেছে না করেছে, ডেলিভারির সুবিধা থাকবে না থাকবে, প্লাস ভিডিওতে অনেকজন কমেন্ট করেন ভিডিওতে দাম বলার, এই ভিডিওতে অবশ্যই আমি দাম বলে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি তাজপুর আমতা হাওড়া থেকে বলছি। আমার নাম আশিস। তো বিগত কয়েকদিন ধরেই পায়রার জগতে রয়েছি। তো এবছর কিছু ম্যাড্রাসি পায়রা আমার ব্রিডিং করেছি। তো এবছর প্রথম একটা ছোট আমাদের মাইনিং ক্লাব আছে, এখানে ক্লাবে একটা টুর্নামেন্ট খেলেছি। তো তাতে মোটামুটি দেখুন, খেলাতে তো হার জিত থাকি, তো মোটামুটি চেষ্টা করেছি যে এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের সমতুল্য যাওয়ার মতো। তো 12 ঘন্টা ক্রস করে পায়রা উড়িয়েছি। তো আমি তো কাজসূত্রে কাজের মধ্যেই থাকি, বাড়িতে কাকু আছে, কাকুই পায়রা দেখাশোনা করে। তো তো আমি ওই পায়রা যেগুলো উড়িয়েছি, যে গেমের জন্য রেডি করেছি বা গেমে উড়িয়েছি, এই সমস্ত পায়রাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন পায়রা খুঁজতে চাও। অনেক জায়গা থেকে অনেকে পায়রা কিনেছো, তো আমি এই পায়রাই সেল করব। এমনকি যে পায়রা আমি আপনাদেরকে দেবো বা বন্ধুরা আসবে পায়রা দেখবে, তো পায়রা গ্যারেন্টেড পাবে। এমনকি পায়রা ভিডিও করে পর্যন্ত সে পায়রা নিয়ে যেতে পারে। পায়রা নর্মালি 6 থেকে 7 ঘন্টা পায়রা আমার কাছে ওড়ে নর্মালি। তো আমার কাছে বেশি কোনো জেনারেশনের পায়রা নেই, আছে ফুলশিরা আছে, কিছু টিপলার লাইন আছে, আর জিরিয়া। হ্যাভক যে কোনো পায়রা আছে তা নেই। তো বন্ধুরা আসো, জসিমদার চ্যানেলে তো ভিডিও আসবে, চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে চ্যানেলটা আরও বেশি গ্রোথ করে। তো এটাই বলার। তো নেক্সট টাইম ভিডিওতে দেখাতে থাকবো আমার যে মেন পায়রা, যে মেন ধাড়ি পায়রা। তো ওই পায়রা আমি তোমাদেরকে শখ করাচ্ছি, দেখে নাও। এরই জেনারেশন সমস্ত কিছু আমার কাছে রয়েছে। আর দা টুর্নামেন্টে পায়রা কতক্ষণ উড়েছিল একটু বলো। টুর্নামেন্টে উড়েছে আমার কাছে 12 ঘন্টা 8 মিনিট করে পায়রা উড়েছে আমার কাছে, সেটা প্রুফও রয়েছে। এমনকি সে পায়রাও দেখিয়ে দেবো আমি আপনাদেরকে। না এবারে অনেকজন জানেন যে 12 ঘন্টা পায়রা উঠেছে, মানে পায়রার মধ্যে অবশ্যই কোয়ালিটি রয়েছে। অবশ্যই একটা নতুন পায়রা প্রেমিক হিসেবে আমি তো আর বিগত কয়েক বছর বলতে আমার এই বছর 1.5 পায়রা। তো 1.5 বছরে 12 ঘন্টা পায়রা ওড়ানো হয়তো অনেকেই ওড়ায়, কিন্তু এই গরমের বুকে পায়রা ওড়ানোটা অনেকটাই টাফ। যারা পায়রা প্রেমিক আছে তারা জানে গরমে পায়রা ওড়াতে গেলে কীরকম পরিশ্রম লাগে। তো হোয়াট এভার, তো চেষ্টা করেছি নেক্সট টাইম আরও বেটার জিনিস করার চেষ্টা করবো। সামনে শীতও আসছে, পায়রা রেডি হবে আবার। তো যার জন্য পুরাতন পায়রা কিছু ছাড়বো, যেগুলো রেডি আছে আমার কাছে। কেন আবার নতুন বাচ্চা, আমার 200 বাচ্চা তুলবো, আমার 24টা বাচ্চা হয়ে যাবে। আমি মিনিমাম শীতে 12 পায়রার খেলার খুব ইচ্ছা আছে, বড় একটা ম্যাচ। তো সেদিকেই লক্ষ্য করে আস্তে আস্তে পায়রা আবার রেডি করব। তো যারা নতুন শখ করতে চাও, যে ভালো পায়রা পয়সা খরচা করে সে ভালো দুটো কিনবে, কিন্তু দুটো ভালো জিনিস তুলবে। ঠিক যেমন আমার কবে হ্যাবক কোনো পায়রা নেই, দুটো একটা জেনারেশন রেখে দিয়েছি, ওতেই আমার শখ মিটে যায়। তো অতএব যারাই পায়রা কিনুক বা যেখান থেকেই কিনুক, যেন ব্যক্তিটা সঠিক হয়, পায়রাটা যেন সঠিক জেনারেশনের দেয়, এটা সবসময় মাথায় ভেবে চলতে হয়। তো আমিও এইভাবেই চলেছি। আমাকে কেউ হাতে ধরে পায়রা ওড়ানো শিখিয়েও দেয়নি। হ্যাঁ, কিছু দাদারা রয়েছে, তারা ছোট ছোট টিপস দিয়েছে, তাদের কাছে অনেক কৃতজ্ঞতা। তো এইভাবেই পায়রা রেডি হচ্ছে, এইভাবেই পায়রার শখটা করছি। তো গরমে তো 12 ঘন্টা 8 মিনিট উড়িয়েছি, শীতে চেষ্টা করব ভালো একটা রেজাল্টের জায়গায় যাওয়া, কোনো না কোনো ক্লাবের তো খেলবো। তো সেই হিসাবেই পায়রা এবার বাচ্চা জোড়া বসাবো।
তো যদি তোমাদের কোনো বন্ধুদের মনে হয় যে ভালো পায়রা আমি করতে চাই বা বিশ্বস্ত লোকের কাছে ওরাই দেখে পায়রা নিতে চাই, এমনকি গ্যারেন্টেড সহকারে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। হ্যাবক তবে পায়রা দিতে পারবো না, আমার কাছে লিমিটেড পায়রা আছে, হয়তো খুব জোর হলে 17-18 পিস পায়রা হবে নর্মাদা মিলিয়ে। হ্যাঁ, কেন তো আমি এবছর 5 পায়রা খেললাম, তো নেক্সট বাদে 12 পায়রা খেলবো। তো সেক্ষেত্রে যে কেউ যদি আসে ওখান থেকে আমি ওরাই পায়রা থেকেই পায়রা দিতে পারবো। তো এটাই আমার বলার উদ্দেশ্য। আমি দেখাচ্ছি আমার কিছু ধাড়ি পায়রা, যেগুলো মেন পায়রা, ব্রিডার পায়রা, শখ করাচ্ছি আপনাকে। চলুন আপনাদেরকে দাদার একটা নেক্সট পেয়ার দেখানো হচ্ছে। এই একটা টিপলার পায়রা দেখুন, পায়রার কোয়ালিটি দেখুন। তোমার যে পায়রা ওড়ানটা কেমন, খুব হাইটে ওড়ে না মাঝ মাথা? না, আমার পায়রা সবসময় হাইটে থাকবে, একদম একদম হাইট, একবারে গেতে থাকবে পায়রা। তো শীতে তো প্রবলেম হবে। পায়রা বেশিরভাগ হাইটে থাকবে। পায়রা যখনই একটু রোদটা কমবে পায়রা হালকা ডাউনে আসবে, আবার যেই রোদ খুলবে পায়রা, মানে গরমে আমি তো এদের বাচ্চা খালি গরমে উড়িয়েছি, ঠিক আছে। আমার শীতে এখনো পর্যন্ত এদের পায়রা ওড়ানো নেই। তো আমার যতটা ধারণা যে শীতে যে পায়রা গরমে ওড়ে, যে পায়রা গরমে ওড়ানো যায়, সে পায়রা শীতেতে চোখ কান বুঝে ওড়ে, নর্মালি উড়ে যাবে, নর্মালি উড়ে যাবে পায়রা, ঠিক আছে। সেরকমই একটি জোড়া দাদা দেখাচ্ছেন। এদের বেবি কটা ছিল? এদেরও বেবি দুটো দেওয়া ছিল। এদের বেবি দুটো দেওয়া ছিল। টোটাল 4টে বেবি আছে। হুম, আর দুটো গেমে দিয়েছিলাম আর দুটো রয়েছে। টোটাল তোমার পায়রা প্র্যাকটিসে রয়েছে, সব পায়রা চালুতে রয়েছে। তুমি তো বলছিলে কালকে না কবে ফরক দিয়ে? কালকেই ফরক দিয়েছিলাম। কালকে তাহলে নরমাল কালকে একটা পায়রা ছেড়েছিলাম, কালকে 6:45-এ পড়েছে 3টে পায়রা, আর 12টা পায়রার মধ্যে, আর বাকি সব পায়রা পড়েছে 51-তে। বাহ, 51-তে দিয়েছি। এই কদিন দাদা কিন্তু গরমটাও খুবই পড়ছে, মানে আমি মেন পায়রাকে ট্রিটমেন্টই রেখেছি, মানে ওরাই রেখেছি গরমেতেই, পায়রা রেখেছি গরমেতেই। দেখে নিবি। আর চলুন তাহলে আপনাদের একটু ধরে শখ করানো যাক। চলুন তাহলে আপনাদেরকে শখ করানো যাক। এটা দেখাচ্ছে আপনাদেরকে মেলটা, নর পায়রাটা দেখাচ্ছে আপনাদেরকে। আইস কোয়ালিটি শখ করুন। যে পায়রাটা একটু আগে ডাক ছিল আপনাদেরকে তো দেখালাম, এই আইস কোয়ালিটি। তার ফেদারটা একটু দেখান না, মানে এগুলো সব ফুল ডানা করা আছে তাই তো? ও সরি, কাঁচি করা, কাঁচি করা রয়েছে। কিন্তু এই ধাড়ি পায়রাও কিন্তু কারণ না কারো বড় টুর্নামেন্টে ওড়ানো পায়রা, খেলা ঠিক আছে, গেমের পায়রা। এগুলো সব ধাড়ি পায়রা যেগুলো আছে সব গেমের পায়রা। মানে তুমি এক কথায় বলা চলে দাদা, তুমি যাদের কাছে পায়রা নিয়েছো তারা অলরেডি টুর্নামেন্ট খেলেছে। হ্যাঁ, তারা টুর্নামেন্ট খেলাই পায়রা আমার কাছে জেনারেশন রয়েছে, উনি দিয়েছে তোমাকে তাই তো? সব পুরাতন রং করাই রয়েছে, সব ঠিক আছে, পুরাতন রং করাই রয়েছে পায়রা। চলুন তাহলে আপনাদেরকে যে মেলটি দেখালাম তারই এটা ফিমেল দেখাচ্ছি দাদা। মানে যেমনভাবে সঠিক জোড়া বাঁধতে হয় সেরকম জোড়া বাঁধা রয়েছে নাকি? হ্যাঁ, ডিপের সঙ্গে লাইট করেই জোড়া বাঁধা আছে সেইভাবে। তো তুমি যে দাদার কাছ থেকে নিয়ে এসেছিলে, ওই দাদাটা জোড়া বেঁধেছিল না তুমি মন মতো করেছো? দাদাও জোড়া দিয়েছে, এমনকি দাদা বলেছে তুই যদি চেঞ্জ করেও জোড়া করিস তো বাচ্চা সেমি কাজ হবে, সব বাচ্চার কোনো তফাৎ আসবে। তো বাচ্চা তো সেরকম রেজাল্ট আপনি দেখাচ্ছেন। বাচ্চা আছে জীবনের প্রথমবার টুর্নামেন্ট, এটাও তার গেমে ওড়ানো পায়রা সব। জীবনের প্রথমবার যদি কেউ এতক্ষণ পায়রা ওড়ায় 12 ঘন্টা, তাদেরও গেমের ওড়ানোর পায়রা সব কালার করাই রয়েছে পুরোপুরি। বলছি দাদা, জীবনে প্রথমবার টুর্নামেন্ট খেলে যদি কেউ 12 ঘন্টা পায়রা ওড়ায়, এটা কিন্তু মুখের কথা নয়। হ্যাঁ, সে তো অবশ্যই। তারপরে গরমে আবার গরমে। এই দেখুন কোয়ালিটি, মেল কোনটা ফিমেল কোনটা বুঝতে পাচ্ছেন। এসব ধাড়ি দাদা যদি পরে ভিডিওর পরে যদি কেউ বেবি লাগে তো দিতে পারবে তো? হ্যাঁ, দিলেও খুব জোর হলে এক জোড়ার দিতে পারবো, কারণ আমার তো 2-3 জোড়া তোলার সময় পাবো, তো এক জোড়া করে বেশি দিতে পারবো না, কেন আমাকে তো ঘরের জন্য শীতের জন্য রেডি করতে হবে। কেন আমাকে তো মিনিমাম আর 10-20 দিনের মধ্যে সব জোড়া বসাবো আমি। ঠিক আছে, 10 দিন 12 দিন পরেই সব জোড়া। চলুন আপনাদেরকে দাদার আরেকটি ব্রিডিং পেয়ার দেখানো হচ্ছে। কোনটা মেল কোনটা ফিমেল আপনি বুঝতে পারছেন। দাদা কি পায়রা আছে একটু বলুন। এটাও টিপলার পায়রা, ফুল সিরার লাইনের পায়রা, টিপলার ফুল সিরা আছে, ফুল রেজাল্টেড, বা এদের বাচ্চাও কাজ হচ্ছে তোমার বাড়িতে? এই দেখুন, যেহেতু খেলেছি 5 পায়রা তো যার জন্য সবের বাচ্চা দিতে পারিনি। প্রথম কথা হচ্ছে 5টা পায়রা ছিল, 5টা 5 রকম পায়রার জোড়া একটা একটা করে সব দিয়েছি। কেন যখন 12 পায়রা খেলবো তো তখন তোমাকে সব কটা পায়রারই জোড়ার বাচ্চা দিতে হবে। তো টোটাল এখন কত পিস পায়রা রয়েছে তোমার কাছে রানিং ওড়ার? রানিং ওড়ার ওই 20 পিস মতো হবে। 20 পিসের মতো হবে তো? 20 পিস মতো পায়রা হবে, টোটাল 20 পিস মতো পায়রা হবে। ঠিক আছে।
চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে এই যে যে নটটা ডাক ছিল সেই নরের আইস কোয়ালিটি, এই দেখুন আইস কোয়ালিটি। ঠিক আছে, চলুন আপনাদেরকে এবার মাদাটা ধরে শক করা যাক। চলুন আপনাদেরকে যে মেলটা দেখানো হলো তার এটা ফিমেল দেখাচ্ছি। প্রত্যেকটা দাদা জোড়া খুব সুন্দর বসানো, সেই কারণে দাদা সব দাদা ডিপের সঙ্গে লাইট করা রয়েছে, নরের সঙ্গে মাদি ছোট হিসেবে দেওয়া রয়েছে পায়রা। সেই কারণে দাদার রেজাল্টটাও খুবই ভালো পাচ্ছেন। এই দিন আইস কোয়ালিটি, চোখ জুম আউট করছে তারাটা আর ছেড়ে দেখিয়ে দিন দাদা এবার। এই দেখুন কোয়ালিটি, খুবই সুন্দর কোয়ালিটি। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট কিছু দেখানো যাক। আগে যে আমি যে ধাড়ি পায়রাগুলো শখ করালাম আর টুর্নামেন্টে যে পায়রাগুলো আমি উড়িয়েছি, এখানে টুর্নামেন্টের রেজাল্টটা তুমি দেখতে পাচ্ছ, আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খালি ফুলসিরা পায়রা রয়েছে, অনলি ফুলসিরা, শুধু ফুলসিরা পায়রা রয়েছে। ঠিক আছে, সাদা ফুলসিরা, শুধু ফুলসিরা পায়রা রয়েছে, 3টে ফুলসিরা। হ্যাঁ 3টেই ফুলসিরা পায়রা। আর উপরে যেটা সাদা পায়রা এটাও ফুলসিরাই পায়রা রয়েছে, এটাও ফুলসিরা পায়রা ছিল। এটা জাস্ট কালারটা সাদা বলে দিইনি, দেখিয়ে দিচ্ছি। এই যে এই পায়রাটা, এই যে শত পিছন দিকের পায়রাটা, যেটা বলা চলে মিডিলে রয়েছে, তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গলায় কালার করা। টোটাল উড়ানটা আপনাদেরকে এবার দেখিয়ে দিই। টোটাল 12 ঘন্টা 8 মিনিট। দাদা লোকেশন আমতা তাজপুর, তাই তো? স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এই যে টোটাল 5 পিস পায়রা রয়েছে, 5 পিস পায়রা দাদা টুর্নামেন্টে দিয়েছিলেন। দাদা টোটাল 10 করার সময় আরও এখনো কত পিস পায়রা রয়েছে বলো? আরও মোটামুটি এখন 15 পিস মতো পায়রা আছে, যেগুলো অলরেডি হলো এরকমের রানিং সব আছে। রেডি আছে, সব রেডি। তো 5 পায়রার খেলা ছিল বলে দাদা 5 পায়রা দিয়েছিলেন। যদি 15 পায়রা থাকতো 15 পায়রা দিতেন, তাই তো? চেষ্টা ছিলাম যে 12 পায়রার খেলা, কিন্তু প্রথম খেলা তো যার জন্য অতটা কনফিডেন্স পেয়েছিলেন না, ভরসা পাইনি, তার জন্য এবারে 5 পায়রাই খেলেছি। চলুন তাহলে আপনাদের একটু শখ করানো যাক, যেগুলো হলো পায়রাগুলো উড়েছে টুর্নামেন্টে, কোয়ালিটি আপনারা একটু দেখুন। চলুন আপনাদেরকে তাহলে দেখাচ্ছেন দাদা। এটা দাদা মেল না ফিমেল আর বোঝা গেছে কি, মানে নর না মাদা? এটা সম্ভবত মাদা হবে, এটা মাদা হবে। তো তোমার কাছে কি যেগুলো রয়েছে, তুমি তো এইগুলো তো নিয়ে গিয়ে কেউ হলো ওড়াতে পারবে না মনে হয়? না না, কারণ ডিম বাচ্চা করতে পারবে। আর পায়রাটা 3 পরের পায়রা, মাত্র 3 পর, শুধু 3 পরের পায়রা। 3 পরে বাচ্চা হলো 12 ঘন্টা প্লাস উড়ান। হ্যাঁ হ্যাঁ, বাহ। এমনি এটা গেমে উড়েছে, কিন্তু এর আগে আমার কাছে 12.5 ঘন্টা করে ওড়ানো রয়েছে। এমনি ওড়ানো ছিল, তাই তো? এমনি পায়রা, কেন পায়রাকে ট্রেন্ড করেছি আমি 5টা থেকে, আর এদের এখানে খেলাটা ছিল আমাদের 6টা থেকে। ও, তুমি তো যতটা শুনলাম তুমি বলেছিলে আমাকে যে ওয়েস্ট বেঙ্গল খেলার জন্য রেডি করছিলাম পায়রা, কিন্তু আমার লাইট সেটিং এর জন্য আমি যার জন্য খেলতে পারিনি। 3 পরের পায়রা। চলুন তাহলে নেক্সট পায়রা আপনাদের দেখানো যাক। চলুন আপনাদেরকে একটু পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখে নিন পাঞ্জা, এই ফেস অফ বিউটি। প্রথমের দিকে যে টিপলারগুলো দেখিয়েছি, যে বললাম একটা করে সব পায়রা গেমে দেওয়া রয়েছিল, এগুলো হচ্ছে তার জেনারেশন, তারই বাচ্চা। বাহ, নর মাদি সব দুটো করেই আছে। তাহলে যদি কেউ তোমার কাছে আসে জোড়া করে দেবেন তো নাকি? সে তার মতো করে জোড়া নিতে পারে, বা যদি আমাকে যদি দায়িত্ব দেয়, আমি 100% যে জোড়া করে দেবো, সেই জোড়ার পায়রা যদি তার কাছে না ওড়ে, সে আমাকে তার যে জোড়া বাচ্চা তুলেছে সেই বাচ্চা আমার বাড়িতে দিয়ে যাবে। আমি সেই পায়রা উড়িয়ে তাকে দেখিয়ে দেবো যে সে আমার পায়রাটা উঠছে কি না উঠছে। ঠিক আছে? যদি আমার কাছে এসে সেই পায়রা কেউ যদি পায়রা নিয়ে যেয়ে যদি ওড়াতে না পারে, কেউ যদি বলে যে না পায়রা ভালো নয়, তো সেখানে আমার কাছে একটা চ্যালেঞ্জ রইল, সে তার ঘরের বাচ্চা আমাকে ছোটবেলায় আমি তার বাড়িতে ট্র্যাক করিয়ে দিয়ে আসবো, আমার নামের ট্র্যাক। ঠিক আছে? সেই পায়রা আমি আমার কাছে নিয়ে এসে উড়িয়ে তাকে দেখিয়ে দেবো যে নর্মালি পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা পায়রা যাচ্ছে কিনা। ঠিক আছে? তোমার কাছে মেন হলো পায়রা ওড়ানাও একটা ব্যাপার আছে। হ্যাঁ অবশ্যই পায়রা সবাই বসে, পায়রা ওড়ানাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পায়রা সবাই ভালো পায়রা আছে, সবাইয়ের খোপেতে, সবাই আজকালকার বাজারে পয়সা দিয়ে পায়রা কেনে, সবাইয়ের খোপে ভালো পায়রা আছে। ঠিক আছে? কিন্তু পায়রাকে সেইভাবে ট্রেন্ড করতে হবে। কোনো উস্তাদ বা কোনো বড় দাদা বা গুরুজন কারোর না কারোর যেন একটা টিচারের কাছে যেমন না পড়লে একটা ছাত্র যেমন ভালো পড়াশোনার দিকে এগোতে না পারা যায় না, যেমন সেরকম পায়রাবাজিটাও সেরকম। এই পায়রাবাজিটা করতে গেলে কোনো না কোনো একটা দাদা বা বড় গুরুদেব বা কোনো উস্তাদের হাত ধরেই পায়রাবাজিটা করলে আমার মনে হয় বেটার হয়। চলুন তাহলে আপনাদের আরেকটি দেখানো যাচ্ছে। তাহলে মেন একটা ট্রেনার লাগবেই বলছেন, তাই তো? তো অবশ্যই কোনো ট্রেনার ছাড়া কেউ পায়রাবাজি করাটা আমার মনে হয় তার পক্ষে খুব চাপ হয়ে যাবে। যদি দাদা তোমার পায়রা কেউ নিয়ে যায়, তো তুমি একটু আধটু ধরো কথা বলছে আমাদের মতো জুনিয়র যারা নতুন, তো তারা
তারা ধরো তোমার কাছে পায়রা নিল নিয়ে একটু নর্মালি তারা ওড়াতে চায় একটু ভালো পায়রা, তো একটু help আমার করবেন তো? আমার যতটুকু আমি জানি, বা আমি তো বলবো না যে আমি বড় ওস্তাদ, হুম, পায়রাবাজিতে শেখার কোনো জায়গা নেই, পায়রাবাজি শেষ নেই শেখার, সে তো ঠিক। ঠিক আছে। আমি যতটুকু জানি আমি তাকে হেল্প করব। ফেদারটা একটু দেখান। তো তাহলে আপনারা পেয়ে গেলেন যে দাদা কি বলতে চাইলেন। এটা আগের বছরের শীতের পায়রা, আগের বছর শীতে, তাই তো? এটা আগের শীতের পায়রা, এটা ঠিক আছে, স্ট্যাম্প করাই রয়েছে পায়রা। ঠিক আছে, চলো। এটা হচ্ছে আমার ঘরের কালাঙ্কা পায়রা। তোমার যে কালাঙ্কা পেয়ার রয়েছে, হ্যাঁ আছে আমার কাছে, এক জোড়াই আছে কালাঙ্কা পেয়ার। মানে আন্দ্রা কি না নর্মাল এমনি ম্যাড্রাসি কালাঙ্কা? না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টার কালাঙ্কাই বলা চলে। আমি বলবো না যে হাই ফাই কিছু, কিন্তু আমার কাছে রেজাল্টেড পায়রা। রেজাল্ট মানে পায়রা খুব ভালো হ্যাঁ, ওড়ানো। পায়রা আমার কাছে রেজাল্টেড পায়রা। পায়রা উড়ান যেরকম, পায়রার নজরও সেরকম। আর আমার কাছে এরকম কোনো পায়রা নেই যে পায়রা বেতাওয়া করে বা সেরকম করে। আমার এই যে বম দেওয়া রয়েছে, এতেই পায়রা মাঝখানে ল্যান্ডিং, এতেই শুধু ল্যান্ডিং করা, তাই তো? পায়রা সমস্ত পায়রা এতেই ল্যান্ডিং থাকে আমার। তো আপনাদেরকে 5 পিস পায়রা, যে পায়রা উড়েছিল টুর্নামেন্টে, সেই পায়রাগুলো আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। এই যে টুর্নামেন্টে দাদা পায়রা উড়িয়েছিলেন, এই 5 পিস পায়রা। দাদা তাহলে দামটা কেমন কি থাকবে একটু বলো না। দামটা বলছে দেখুন, এখন মোটামুটি 1.5 থেকে 2 এর মধ্যে করে পিস হিসেবে পায়রা থাকবে। এইগুলো এবার কেউ যদি বলে আমি ওই নটটা নেবো না অন্য মাদি নেবো, সে তার পছন্দ মতো নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো অ্যাপ্রক্স একটা দাম বলে দিলেন, 1,500 থেকে স্টার্ট থাকবে, 1,500 বা 2,000-এর মধ্যে। পায়রা তো দাদার সাথে কন্ট্যাক্ট করুন, করে তা আপনাদেরকে দামের একটা নলেজ। ওরাই পায়রা করা রয়েছে, এখানে জোড়া বাঁধা নেই পায়রা, না না, একদম মাদি আলাদা করা রয়েছে। আমাকে যে নেবে তাকে সেই হিসেবে জোড়া দেখে তাকে নিতে হবে। যদি আমার ভরসায় কেউ পায়রা নিতে চায়, আমি এটুকু তাকে গ্যারেন্টি দিতে পারি যে সে তার নর্মাল বাচ্চা তুলে সে 6 ঘন্টা, 6.5 ঘন্টা, 7 ঘন্টা সে ওড়াতে পারবে। বাহ, ঠিক আছে। আচ্ছা, কিছুক্ষণ আগে যে পায়রাগুলো দেখালাম, যেগুলো 5 পায়রা আমি মানে গেমে দিয়েছিলাম, আর এখন এখানে যে পায়রাগুলো আছে, মাদি আছে, নর আছে, মিলিয়ে রয়েছে, এই পায়রাগুলো আমার কাছে রেডি আছে। মানে ওড়ান রেডি বলছো, তাই তো? রেডি করা রয়েছে, সেম ওই 6 ঘন্টা 7 ঘন্টার কাছাকাছি ওড়ান এখন পাবে। বাহ। তো এখানে তার নর মাদা মিক্স আছে বলছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, নর তো একটা একটা করে ধরে দেখানো যাক। আপনাদেরকে একটা দেখা দাদা, ওটা নর না মাদা বলুন আগে। ওটা নর পায়রা আছে। মানে আইস কোয়ালিটি তো এরকম পায়রা সত্যি খুব কম দেখা যায়। আপনাদেরকে ফার্স্ট ওটাই ধরে দেখাবো। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, যেটা বললাম দাদা ফার্স্ট ওটাই ধরে দেখিয়েছে। আইস কোয়ালিটি আপনারা শক করুন। যে লাল চোখ তো বলে, তাহলে এইটাকে কি লাল বলবো? ঠিক আছে, কিন্তু রিংটা দেখো, কালো বর্ডারের পাশে ইয়েলো রিংটা, যেটা মেন পায়রার দরকার। কোয়ালিটি দেখুন আপনারা। ঠিক আছে, চলুন তাহলে আপনাদেরকে ফেদারটা দেখানো যাক। এই দেখুন ফেদার কোয়ালিটি। ঠিক আছে, ঠিক আছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি মাদা পায়রা, ফুলছিরা মাদা, তাই তো? এটা ম্যাড্রাসি তো নাকি দাদা? ফুলছিরা ম্যাড্রাসি মাদা পায়রা, শখ করুন আপনারা। পায়রার চোখটা দেখো, জুম আউট করছে। পায়রা কোয়ালিটি এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কোয়ালিটি। তা সব ওড়াচ্ছিলেন, তাই তো? এগুলো সব ওড়াই পায়রা আমাকে। কতক্ষণ কি ওড়ান আছে এগুলো একটু বলো। ওই 6 ঘন্টা, 6.5 ঘন্টা, 7 ঘন্টা এরকমই সব পায়রা ওড়াই। পায়রা 6 উড়ছে, ঘন্টার তাই তো? নিচে নাবে না ওড়ালে এরা। বাবা, ঠিক আছে, একটু ফেস অফ বিউটিটা দেখিয়ে দিন। এই দেখে নিন ফেস অফ বিউটি। ঠিক আছে, চলো। এটা একটা জিরিয়া জেনারেশন আমার কাছে, একটাই জিরিয়া জেনারেশন রয়েছে। কিন্তু তারা সাদা কেটেছে তো, মানে জিরিয়ার বাবা মায়ের জিরিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাবা মা জিরিয়া, কিন্তু বাচ্চাটা সাদা কেটেছে। হ্যাঁ। এই দিন আইস কোয়ালিটি। ঠিক আছে, ফেদারটা দেখান দাদা একটু। ফেদার এই পাশ দেখা, ফেদার কোয়ালিটি দাদা। এইগুলো ফ্লাইং করছিল, তাই তো? ঠিক আছে, চলুন আবার ফুল কালারটা দেখিয়ে দিন দাদা। এই দেখুন ফুল কালার, খুবই সুন্দর। চলুন তাহলে নেক্সট আপনাদের কিছু দেখানো যাক। চলুন আপনাদেরকে আবার একটা দেখানো যাচ্ছে দাদা, মিছিয়ে আছে, তাই তো? এটা আমার কাছে একটাই জোড়া, আমার কাছে মেছুয়া পায়রা রয়েছে, এক জোড়া, ঠিক আছে। তো মাদি নেই আমার কাছে, খালি নরই বাচ্চা হয়েছে, 2খানা নর বাচ্চা রয়েছে। একটা বাচ্চাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মেছুয়া আমার কাছে নর পায়রা। ফ্লাইং কত কি আছে দাদা? সব সেম, ওই একই আমার ঝাঁকে ওড়ে। খালি পায়রাটা এই গত 4-5 দিন আগে পায়রাটার এই মেন পটটা না এইখানে ছাড়া ছিল, ভেঙে গেছে। ও মেন পালকটা, মেন পালকটা ভেঙে গেছে।
10 নম্বর পালকটা বলছেন তাই তো? 10 নম্বর পালকটা ভেঙে গেছে, এই 2-4 দিন হলো পায়রাটা। তাতেও ওড়াচ্ছি পায়রা, কিন্তু ওড়াটা উচিত নয়। আর এই যে মেছুয়া জেনারেশনে মেছুয়ার মাদিটা আমি দেখাচ্ছি। এটা দাদা সেই মিশো যে নটটা দেখালেন তারই মাদা তাই তো? না, এটা হচ্ছে এ হচ্ছে মা, ও এর মা। মেন ধাড়ি। ও এইটা মেন ধাড়ি, ঠিক আছে, এটা মাদি। আর নটটা আমি দেখাচ্ছি, নটটা রয়েছে আমার কাছে, নটটাকে আমি সব করাচ্ছি। যে মেছুয়াটা দেখলে মাদাটা তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে নর, যে মাদাটা দেখালাম আগে তারই এটা নর। হচ্ছে তার নর। মেছুয়া তাহলে এদের বাচ্চা কত কি ফ্লাইং আছে বলো? ওই সব সেমই ওড়ে আমার কাছে, পুরো ঝাঁক সেটিং করা আছে আমার পায়রা, একবারে 14-15টা পায়রা একবারে সেটিং করা পায়রা আমার। ঠিক আছে, এই দেখে নিন কোয়ালিটি, স্ট্যান্ডিং কোয়ালিটি। আর ওর পাশে যেটা আছে ওটা মাদা রয়েছে। এর মধ্যে দাদা যেগুলো ওড়াচ্ছিলেন সেইগুলো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন তাহলে ভিডিওটি। দাদা কি দেখাচ্ছেন একটু বলুন। এটা হচ্ছে ফুলসিরা জেনারেশন। তোর ফুলসিরা জেনারেশনের হলো একটি বাচ্চা তাই তো? হ্যাঁ, এটা একটা বাচ্চা পায়রা। কত পর হবে দাদা এটা? এটা বাচ্চাটা আছে আপনার 5 পরে আছে। 5 পর। হুম এই পাড়াটা ফ্লাইং করাচ্ছিলে মনে হয় তো? এটাও গেমে দেওয়ার জন্য এক্সট্রা অর্ডিনারি হিসেবে রেখেছিলাম। মানে এক্সট্রা রেডি করেছিল তাই তো? হ্যাঁ, এক্সট্রা এটা গেমে দেওয়ার জন্য 5 নম্বর পায়রা ছাড়ার দিনকে যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ। পায়রা ক্ষেত্রে, তো এটাকে রেডি রেখেছিলাম আমি। বাহ, এটা হচ্ছে আমার ঘরের জেনারেশন, ঘরের জন্য। ফুলসিরা। ঠিক আছে, এই ফেদার কোয়ালিটি 5 পরে আছে পায়রা। ঠিক আছে, এই দেখুন কোয়ালিটি। চলুন আপনাদেরকে দাদাকে অনুরোধ করলাম আরেকটি নর দেখানোর জন্য। নরের কোয়ালিটি দেখুন আপনারা, এই দেখুন আইস। এটা কিন্তু আমার একটাই জেনারেশন, জিরিয়া। মানে তোমার জিরিয়া জেনারেশন থেকে এই সব পায়রা বেরোয় তাই তো? হ্যাঁ, একটাই জিরিয়া জোড়া আছে আমার কাছে। তো ওই জোড়ারই আমি এই বাচ্চাগুলো আমার কাছে বেরো। এই দেখুন কোয়ালিটি, আইস কোয়ালিটি দেখুন আপনারা। এর আগেও যে কড়া চোখের দেখিয়েছি সব এই পায়রায় বেরোয়। এই লাইনেরই বলছেন তাই তো? ফেদারটা একটু দেখান, এই দেখেন ফেদারটা এত ধাড়ি পায়রা মনে হয় না? এটা আগের বছর শীতে উড়িয়েছি আমি, মানে শীতে সব চেক করেছিলাম, তারপর গরমে পট টেনে রেডি করেছি। ঠিক আছে, এই দেখে নিন। এতে হলো যে এতক্ষণ থেকে আপনাদেরকে যে পায়রাগুলো শখ করাচ্ছিলাম, শুধু মেচিয়া পিয়ারটা আপনাদেরকে সরিয়ে দিলাম। আর এইগুলো যে দেখাচ্ছে এইগুলো সব দাদার কাছে রানিং আছে, উড়ান। তো আপনারা যদি আসেন দাদা উড়িয়েও দেখাবে। এই দেখেন সব কোয়ালিটি, দাদা জিরিয়া জেনারেশনের পায়রা রয়েছে। এখানে মুন্ডি সাদা লাইনের রয়েছে, প্লাস এখানে ফ্যাঁসা রয়েছে, প্লাস ফুলসিরা রয়েছে সাদা জেনারেশন। এগুলো সব সেলের মধ্যে থাকবে। দাদা দাম তো বললেন যে 1500 থেকে 2000-এর মধ্যে এইসব দাম থাকবে। তো কল করবেন দাদাকে, দাদার লোকেশানটা শেয়ার করছি আমতা তাজপুরে। চলুন তাহলে দাদার কাছে আরও কিছু পেয়ার দেখানো যাবে। চলুন আপনাদেরকে দেখানো হচ্ছে দাদা এটা ফার্স্ট পেয়ার তাই তো? হ্যাঁ, এটা একটা ফার্স্ট পেয়ার আমার টিপলারে। দেখে নিন পায়রার মধ্যে কোনো কিন্তু রূপ নেই, গুণে ভরা বলছো তাই তো? এটা তোমার বাড়ির একটি পেয়ার। এদেরই বাচ্চা কত ছিল টুর্নামেন্টে ওড়ানোর সময়? এতে একটা ছিল, দেওয়া ছিল। আমার 4 পেয়ার না 5 পেয়ার টোটাল ফুলসিরা পায়রা আছে টিপলার, তার মধ্যে এটা এক জোড়া। কোনটা মেল আছে কোনটা? সাদাটা মেল আছে আর এটা ফিমেল আছে। মানে কালডোমা যেটা বলছেন এটা ফিমেল বলছেন নাকি? হ্যাঁ, এটা নর আছে, এটা মাদি ও আছে। এটা নর, এটা মাদা আছে। মাদা আছে। এই দেখে নিন পায়রা কোয়ালিটি। চলুন আপনাদেরকে একটু দাদা ধরেও শখ করাবে, দেখে নিন। আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি নটটার। ইয়েলো রিংটা খালি দেখো কালোর পাশে। নজর A1 কোয়ালিটি। পায়রার বাচ্চাকে 5 দিন থেকে 6 দিন যে তাওয়ায় রাখবে ওই তাওয়া ছাড়া পায়রা বসবে না। এই কালার। ঠিক আছে, চলুন তাহলে আপনাদেরকে মাদাটা দেখানো যাক। এটা মাদি পায়রা। যে আপনাদেরকে নটটি দেখালাম তারই এটা মাদা দেখাচ্ছি, দেখে নিন। আইস কোয়ালিটি শখ করুন আপনারা। দাদা জোড়াটা যে বসিয়েছেন রেজাল্ট খুবই ভালো পাচ্ছেন। পায়রার মধ্যে কোনো রেজাল্ট আমার করা আছে, আমার দেখা চেক করা পায়রা সব। এখানে কোনো ধাড়ি আমার চেক নেই, এরকম কোনো পায়রা নেই আমার কাছে। এই পায়রা অনেকজন মানে পায়ে হালকা নলি পরও আছে মাদাটার। এই হালকা হালকা পর থাকে। এই দেখে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই পায়রা দাদা তো বললেন মানে খুবই খুবই ভালো পেয়ার ওড়ার দিক দিয়ে।
কিন্তু কোনো রকম রূপ নেই। যেমন ধরুন ম্যাড্রাসি পায়রা অন্য পায়রা হলে গেট আপটা ভালো হয়, কিন্তু এই পায়রা গেট আপ অত বেশি নয়। না, কিন্তু আমার ওড়াটা নিয়ে মেন, আমার কাছে যে পায়রার দরকার সে পায়রা ওড়াই, সেরকমই আমার একটু ব্ল্যাক পেয়ার। লাইনের মধ্যে ওড়াই লাগবে আমার। ঠিক আছে, তাহলে এটা কি দেখাচ্ছেন একটু বলুন। এটাও একটা টিবলার পায়রা, কিন্তু এটা একটু লাইট চোখের। মানে লাইট চোখের বলতে এই পায়রা তো অনেকজন হলো এই যে নটটা ডাকছে, এই পায়রা তো নর্মাল একদম মানে বলা চলে একদম সাধারণ পায়রা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, পায়রা সাধারণই, কিন্তু এর খাসিয়াত কি আছে সেটা একমাত্র আমি ওড়াচ্ছি, আমি বুঝতে পারি এর বাচ্চা। মোটামুটি যে ধরো নিয়ে যাবে এরই বাচ্চা, এরই এরই দুটো বাচ্চা আমার গেমে দেওয়া রয়েছে, ঠিক আছে? আর দুটোই মাদি বাচ্চা হয়েছে, দুটোই গেমে দেওয়া রয়েছে, এমনকি এর নরও রয়েছে, সেও রয়েছে আমার কাছে। এর বাচ্চা মানে যতটা লংয়ে যাওয়া যায় পায়রা, তো এর ততটাই লংয়ে যায় পায়রা। মানে পুরো ঝাঁকটাকে, আমার টিমটাকে পুরো যে লংয়ে নিয়ে যাওয়ার কাজ করে হচ্ছে এদের বাচ্চাগুলো, তাই তো? এদের বাচ্চা। তো এক শর্টকাট যদি একটা কথায় বলা যায়, তোমার কাছে প্রত্যেকটা পায়রা আমি দেখাচ্ছি, এমনকি ওরা- যার ঘরের পায়রা তার ঘরে ট্যাগও করা রয়েছে পায়। যদি কেউ আসে তাহলে বা ফোন করে বলা যাবে, তাই তো? হ্যাঁ, ভিডিওতে তো ফোকাস করছেন না। অতটা ফোকাস করছি না, সেই কোয়ালিটি আর সেই লোকেরই পায়। দাদা প্রথম থেকেই ফলো রেখেছিলেন যে ওরা শুধু আমার লাগবে ওরা, সেই কারণে দাদা কোনো রকম রূপের দিকে যায়নি, একদম যে পায়রা আকাশে চলবে বেশিক্ষণ সেই পায়রা দাদা রেখেছে। দাদা নর্মালি তাহলে পায়রা কতক্ষণ তুমি ট্রেন করার সময় কতক্ষণ গেছিল একবার বলো এদের এই বাচ্চা? 7 ঘন্টা 7.5 ঘন্টা নর্মালি। তাও কি আমি বেশিরভাগ পায়রাকে টেন্ট করেছি ওই ধরে রাখো 11টা, তারপরে 10:30টা, 12টা। প্রথম তো করা রোদ, মানে ওই 12টা থেকে পায়রা ছাড়তাম, তারপরে আস্তে আস্তে পিছন থেকে পায়রাকে তুলেছি। তো অনেক- মোটামুটি বেশিরভাগ পায়রা 10:30টা 11টার পর থেকেই পায়রা ছাড়া আমার। অনেকজন ভাববেন যে দাদা একটু বড় বড় কথা বলছে, কিন্তু দাদার বাড়ি হলো আমতা তাজপুর, নাম্বারও ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। কেউ দাদার- আসবে, এখন যে টেম্পারেচার চলছে আমি এই টেম্পারেচার পায়রা আমি 5-6 ঘন্টার কভার করে পায়রা দেখিয়ে দেবো আমি। বাহ, তাহলে তো কোনো প্রবলেমই নেই। হ্যাঁ, এই দেখেন আমি কোয়ালিটি। পায়রা দেখিয়ে দেবো। পায়রা যে পায়রা আমার কাছে রেডি রয়েছে, কেউ যদি আসে, যে সে যদি বলে আসে যে আমি 10:30টায় যাবো দাদা, 11টায় যাবো, তারপর পায়রা ছাড়বেন, তো আমি পায়রা সে রাখবো, এসে না রেখে- হলে সেই ছাড়বে, কোনো হ্যাঁ, প্রবলেম সেই ছাড়বে, সেই পায়রা দেখে নিয়ে সেই পায়রা ছেড়ে পায়রা চেক করে দেখে নিয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, ভিডিওর আগে এতক্ষণ ম্যাড্রাসি পায়রা দেখলে আমার শখ, তো আমার কিছু গিরিবাজ পুরাতন শখ রয়েছে, যেটা থেকে আমার পায়রার জগতে আসা মেন যে পায়রা। এ দেখো, এই একজোড়া পায়রা, এটা কি পায়রা সব আছে দাদা পায়রা। একটু বলো। এটা হচ্ছে সিলেটি কামাগার আছে। খুবই রেয়ার পায়রা বলছেন, তাই তো? হ্যাঁ, সিলেটি কামাগার ডিস্ট্রিবিউটেড। এটা এটা তোমার হচ্ছে বাড়ি ধাড়ি পায়রা, কিন্তু মাদি পায়রাটা আমার কাছে ওড়ানো পায়রা। কতক্ষণ উঠেছে এই পায়রা বলো? পায়রাটা বিন পরে মানে ডাক ছাড়েনি, পায়রা 4.5-5 ঘন্টার কাছাকাছি উঠেছে। ওরে বাবা। তো এই পায়রা আপনাদেরকে একটু দাদাকে ধরে শখ করাতে বলবো। যেমন দাদাকে বললাম আমি যে দাদা একটু ধরে দেখান, সেরকম দাদা একটু ধরে দেখাচ্ছেন। দেখুন দাদা, এই তুমি যেরকম বললে নটটা ওড়ানো হয় না, তাই তো? না, নটটা ওড়ানো হয়নি, যার জন্য নটটা চোখটা একটু লাইট টাইপের লাগছে। কিন্তু মাদাটা ধরলে আপনারা মাথাটা বুঝতে ওড়ানো পারবেন। বলতে মাথাটা আগের বছর ওড়ানো রয়েছে পায়রা আমার কাছে। এই দেখেন কোয়ালিটি, আইস কোয়ালিটি দেখুন আপনারা, খুবই সুন্দর। তাই এদের বাচ্চা ফাচ্চা পরে মানুষজন পাবে তো? হ্যাঁ, যোগাযোগ রাখলে পাওয়া যাবে। মানে যেমন তো ধরুন যোগাযোগ বললে পাওয়া যাবে। এখন একটা ডিম দিয়েছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে, গরম পড়েছে তো, যার জন্য বাচ্চা তুলতে একটু অসুবিধে হচ্ছে। আর এই তো এই পায়রাটা তো খুবই সূক্ষ্ম পায়রা হয় যতটা শুনেছি, এটা তো নিজেরা বাচ্চা বলতে এদের বাচ্চা ডিম দিয়েছে, প্রথম ডিম দিয়েছে। হুম, এর আগে একটা ডিম দিয়েছিল, ফেলে দিয়েছিলাম। হ্যাঁ। তো সেকেন্ড ডিমে বাচ্চা এখনো আসেনি, ডিম নিয়েই রয়েছে পায়রা। বাহ বাহ বাহ, পায়রা ডিম নিয়েই রয়েছে। ঠিক আছে। আপনাদেরকে দাদা একটি তো গিরিবাজ জোড়া দেখালেন, যে ওটা কি জোড়া ছিল দাদা? সিলেটি সিলেটি কামাগার ছিল। এখন দাদা দেখাচ্ছেন, দাদা একটা কামাগার আছে, তাই তো? কাসুরি কামাগার। কাসুরি কামাগার। কাসুরি কামাগারের যে মিডলে যে দুটো আছে মেন পেয়ার এটাই, কিন্তু এই যে সামনে আছে বা পেছনে আছে এইগুলো দাদার হলো ওদেরই বেবি, তাই তো? দুটো মেল না দুটো জোড়া আছে? দুটোই নর আছে, দুটোই মাদি নর আছে ভেতরে। মাদিটা এই মা বাবার কালারের আছে। মানে এইরকমই কালার পাবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো বাবাদের কিন্তু এত পায়ে পণ নয়, কিন্তু বাচ্চাদের পায়ে একটু পরটা বেশি। হ্যাঁ, পর হোক যাই হোক, আমার কাছে উড়ান নিয়ে পায়রা। দরকার। আমার কাছে উড়ান স্যাটিসফ্যাকশন, মানে আমার কাছে সব পায়রা ভালো, তাহলে সে বেস্ট, সে পায়রা সে বেস্ট। ওর সাথে কোনো তুলনা হয় না। না, তো সেরকমই একটি পায়রা আপনাদেরকে জোড়া দেখালাম। তাদের এদের বাচ্চা তাহলে কতক্ষণ উড়িয়েছে একটু বলো?
এর কাছে বাচ্চা ওড়ানো বলতে একেই তো উড়িয়েছি আমি। এতে কতক্ষণ উড়িয়েছে তাহলে? 7.5 ঘন্টা আমার ওড়ানো রয়েছে গরমেতে। এই যে নটটা আছে, নটটা 7.5 ঘন্টা উড়িয়েছেন তাই তো? হুম। আর এই নটটা হ্যাঁ, এই নটটাকে আমি ব্রিডিং করাবো বলে ধাড়ি করে রেখেছি এটাকে। মানে ওটাকে এখনো ওড়া হয়নি তাই তো? কেননা এই কিছুদিন আগে এর একটা দাদা গরমটা প্রথম দিকটা পড়ার মুখটাতে। মানে বলা চলে তখন ঠান্ডা আবহাওয়া ছিল না, হ্যাঁ ঠান্ডা হালকা হালকা ঢুকছে, সেই মাত্র গরমটা ঠান্ডা গরম ওয়েদারটা ছিল, সেই কারণে নষ্ট করে দিয়েছে তাই তো? ঠিক আছে চলুন তাহলে এটাই তাহলে সমাপ্তি হলো নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ। তো দাদার যে পায়রা আপনাদের সারাক্ষণ দেখালাম, দাদা টুর্নামেন্ট জীবনে প্রথমবার টুর্নামেন্ট খেলেছে, পায়রা খুবই ভালো উড়িয়েছেন। তো দাদার ক্যাপাসিটি মানে রাখার জায়গা কম, সেই কারণে দাদা ওই পায়রা দিয়ে দিচ্ছে। কোনো দাদার যদি প্রয়োজন, আমার কাছে তো বেন ধাড়ি পায়রা রয়েছে, আমি আবার পায়রা তৈরি করব। অবশ্যই অবশ্যই। তো সবসময় যারা গেম খেলে তাদের একটাই নেশা থাকে যে ছোট পায়রাকে ট্রেনিং করানো, ঠিক আছে? কেননা বেশি ধাড়ি পায়রা হলে তাহলে ব্রিডিং এ তখন তাকে ব্রিডিংয়ে চলে যেতে হয়, পায়রার মস্তি এসে যায়, পায়রা প্রবলেম এসে যায় আস্তে আস্তে, না? ওই জন্য ছোটো বাচ্চা আমি বেশিরভাগ চেষ্টা করি পায়রাকে রেডি করে পায়রাকে গেম খেলার জন্য। তাহলে সবাই করে তাই। তাহলে যাদের হলো পছন্দ আছে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন তাহলে আপনাদেরকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।